দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথাকার। দেশের বিরুদ্ধে আমরা যখন ঘরেতে শান্তিতে ঘুমিয়ে থাকি তখন সীমান্তে পাহারা দেয় ভারতীয় সেনা জওয়ানরা। আমরা সকলেই উৎসবের আনন্দে মেতে উঠি এবং যখন সকলেই পরিবারের সাথে আড্ডা জমাই তখনও আমাদের নিরাপত্তার কথা ভেবে আমাদের ভারতীয় সেনা জওয়ানরা বিনিদ্র প্রহরীর ন্যায় জেগে থাকে। শুধুমাত্র আমাদের শান্তি, সুখ ও নিরাপত্তার কথা ভেবে তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য লড়ে চলেছেন। এবার সেই সেনাবাহিনীকে কটূক্তি করার জন্য নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটার হোসেনপুর গ্রামের বিশ্বজিৎ দাস নামক ওই ব্যক্তিকে অ্যারেস্ট করেছে পুলিশ। যার রোজগারের মাধ্যম শুধুমাত্র রিলস বানিয়ে পয়সা ইনকাম করা, সে কিনা ভারতীয় জওয়ানদের কর্তব্যের প্রতি আঙুল তুলে কথা বলেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়। এই ভিডিওই ভাইরাল হতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একটা ভুল কথা বলেছিলাম দেশের বিরুদ্ধে, সেই জন্য তো যাওয়ার আগে একটা কথা, সবার কাছে ক্ষমা প্রার্থী আমি, টোটাল ভারতবাসী এবং ইন্ডিয়ান আর্মি যাদের বিরুদ্ধে আমি ভুল কিছু কথা বলে ফেলেছিলাম তাদের কাছে মন থেকে একদম ক্ষমা প্রার্থী। হঠাৎ করে কথা বলতে গেলে কেন? এটা বিভিন্ন কথা কাটাকাটির মাধ্যমে একজন পার্সোনালি একজনের সাথে গণ্ডগোল চলতে চলতে এভাবে হয়েছিল এবং সেটা মুখ ফুসকে আমার বেরিয়ে যায় এবং বেরোনোর পরে আমি বুঝতে পারি যেটা আমার চরম অন্যায় হয়েছে। তো তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও চাই। তো তারপরে সেটা অতিরিক্ত ভাইরাল হয়, তার জন্য আমি খুব দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। ঠিক কি বলেছেন ওই ব্যক্তি চলুন আপনারাও শুনুন, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা এমজি নিউজ। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। বোকাচোদা কোথাকার বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গার আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। ওইরকম মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই 60,000 2 লাখ যারা মাইনা নেয় তারা 6 টাকারও কাজ করে না। আমি একদম ওপেন বলছি। আজকে কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদ খেয়ে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। তার মাইনা নিস না তুই, দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, হাজার হাজার ছেলে পেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ, আমার সন্তানরা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয় যাবে না ওইসব জায়গায়। কেউ দেশের জন্য করে না। ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই। খালি রানিং করবে। রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। কত টাকা মাইনা, কত ইনকাম, কত? একজন লিখেছে, মানে অনেক আগে একটা কমেন্ট করেছে, রানিং রানিং করা ভিখারিরা করে, পাল রান করতে যাবো কি জন্য? আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে, আমার যদি বিজনেস থাকে, আমার যদি কোয়ালিটি থাকে, আমি কেন রান করতে যাবো? বাড়া বাল এড়িয়ে দেখাচ্ছে এখানে বাড়া। এখনই সরকার মাইনা বন্ধ করে দেখি বাড়া কে কত দেশ ভালোবাসে, বলে এখনই বেরিয়ে যাবে। দিক বন্ধ করে মাইনা দেখি। বোকাচোদা আমার। আর আমি বলেছি তো, একদম লো গ্রেডের চাকরি কারা করে? যারা ভিখারির বাচ্চা তারা, আমাদের মতো যারা ভিখারি ঘরের ছেলেবেলা তারা করে। হ্যাঁ আমি ভিখারি ছিলাম, আমি করিনি, আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি, আমার ক্ষমতা আছে, ঠিক ঠিক। ওর জন্য বাল আমাদের 9টা 5টা যেতে হয় না, কোনো জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না। তোর ক্ষমতা নেই, তুই সেখানে গিয়ে পড়ে আছে, তাই এত ভালো খাওয়ার কি আছে বাড়া? যার ক্ষমতা নেই সে গিয়ে পড়ে থাকবে, যার ক্ষমতা সে পড়বে না।